শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ 2023 যে 4টে সেশনে পরীক্ষা হয়েছে, আজ দেখো আমরা এখানে 16ই নভেম্বর সেশন 1 আর সিরিজ এ, অর্থাৎ যে 4টে প্রশ্ন আমরা পেয়েছি 4টে সেশনের সবকটাই সিরিজ এ রয়েছে, সেই সিরিজ এর ইংরাজির যে 30টা প্রশ্ন, সেই 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এগুলোর সম্ভাব্য আনসার কি কি হতে পারে। এখনো অফিসিয়াল আনসার কি আসেনি, তো মোটামুটি এই উত্তরগুলো দেখে তোমরা নিজেদের উত্তরগুলো ঠিক না ভুল সেটা যাচাই করে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আমি বারবার বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর দেখো প্রথম প্রশ্নই রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে সার্চিং ফর মানে কি, কোনো কিছুর জন্য খোঁজ করা। কিসের জন্য খোঁজ করছে? এয়ারপোর্টে ড্রাগসের খোঁজ করছে। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি অ্যাকসিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। অর্থাৎ কি, এর মানে কি, এগ্রি থাকলে হতো এগ্রি উইথ, অর্থাৎ সহমত হওয়া। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 2। তাহলে এখানে উত্তর হবে 2, এগ্রি থাকলে হতো উইথ। পরের কোশ্চেন দেখো, ইকুইভোকাল। ইকুইভোকাল কথাটার সিনোনিম জানতে চেয়েছে, সেম মিনিং। ইকুইভোকাল মানে হচ্ছে ডবল মিনিং যুক্ত কোনো একটা ওয়ার্ড, দত্তর্থক বলা, ডবল মিনিং, যার ডবল মিনিং থাকে, অর্থাৎ এমন একটা ওয়ার্ড যেটার অর্থ ক্লিয়ার নয়। তাহলে এর অ্যান্টোনিম কোনটা হতে পারে? ক্লিয়ার অ্যান্টোনিম হতে পারে। সিনোনিম তাহলে কি হবে? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অনিশ্চিত কোনো কিছু, যেটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। এর উত্তর। পরে কোশ্চেন দেখো, দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার। লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার কথাটার অর্থ হচ্ছে তাদের শরীরের গঠনটা সেম। তাহলে এখানে লাইক মানে কি, এখানে লাইক সিমিলার অর্থে ব্যবহৃত হচ্ছে, সিমিলার। এটা দেখো একটা নাউন, বিল্ড এখানে ভার্ব নয়, এটাও একটা নাউন। তাহলে নাউনের আগে রয়েছে এই ম্যানটাকে বর্ণনা করতে ব্যবহার করা হচ্ছে সিমিলার কথাটা কি বা লাইক কথাটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। উত্তর হবে অপশন নাম্বার এ, সিমিলার। যদি বলি আমরা সিমিলার প্লেস, একই জায়গা, সিমিলার প্লেস, প্লেস নাউন, তাহলে সিমিলার হচ্ছে অ্যাডজেক্টিভ। সেম ভাবে এখানে লাইক সিমিলারের কাজ করছে, তাই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ। পরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। বলছে হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেসে মানে দুঃখ দুর্দশা জনিত অবস্থায় দেখতে সহ্য করতে পারে না। অপশন দেখো, বেয়ার। বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে ন্যাকেড বা এমটি, অর্থাৎ খালি বা শূন্য বলতে পারি। বিয়ার, বিয়ার মানে কি? এক ধরনের প্রাণী, ভালুক। বোর, বোর মানে কি? বিরক্ত হয়ে যাওয়া, একঘেয়ে বোধ করা, একঘেয়েমি বা একঘেয়ে বোধ করা। অপশন নাম্বার ডি রয়েছে বিয়ার। বিয়ার মানে হচ্ছে সহ্য করা। এটার একটা গ্রুপ ভার্ব কি হবে? পুট আপ উইথ। বার একটা হয় বিয়ার উইথ। তাহলে উত্তর কি? অপশন নাম্বার ডি, সহ্য করা। পরে কোশ্চেন দেখো, টলারেটও হয়, সেম মিনিং। বলছে হুইচ অফ দ্য ফলোইং রেসপন্স ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট। এখানে দুটো নিয়ম কাজ করে। এক হচ্ছে এই স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেই স্টেটমেন্টকে তুমি সহমত হতে ইউজ করবে শো প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, অর্থাৎ এখানে দেওয়া বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে, যে আই লাইক আইসক্রিম, নেগেটিভ থাকলে কি করতে হতো? নেইদার প্লাস অক্সিলিয়ারি ভার্ব, এভি মানে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে এখানে যেহেতু অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে, হবে শো অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট। এখানে দেখো লাইক হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে V1, তাহলে কোনটাই V1 আছে? এখানে এম আছে, হবে না। এখানে তো ডু লাস্টে আছে, অলসো হবে না। এইটা সো ডু আই, এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দেখো এটাও ছিল ভার্বের বেস ফর্মে, এটাও আছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মিন্স বাংলা থেকে ইংরেজি করে যেটা পাওয়া যায়। তাহলে উত্তর হবে এখানে অপশন নাম্বার বি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। পরে কোশ্চেন দেখো, একটা, এটা কি থেকে রয়েছে? এটা রয়েছে কালেকটিভ নাউন থেকে। এটাও বলেছিলাম যে কালেকটিভ নামগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন থাকে, সিঙ্গুলার প্লুরাল থেকেও প্রশ্ন থাকে, এটাও বলেছিলাম, সেটাও কিন্তু পড়েছিল। বলছে এ ড্যাশ অফ উলভস। উলভসের দলকে কি বলে? তার আগে দেখি হার্ড। হার্ডটা কাদের দল? এ হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর দল। সেম ড্রোভটাকেও বলা হয় এ ড্রোভ অফ
ক্যাটেল। কলোনি কাদের ক্ষেত্রে বলা হয়? এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়েদের ক্ষেত্রে বলা হয়। তাহলে এখানে পড়ে রইল কোনটা? প্যাক, এ প্যাক অফ উলভস, নেকড়েদের দল, এ প্যাক অফ উলভস। উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো, স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স। বলছে কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। পার্টস অফ স্পিচ জানতে চেয়েছে মি কথাটার। মি কথাটা কি থেকে এসছে? আই। আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস হচ্ছে মি। তাহলে আই যেহেতু প্রোনাউন, তাহলে মিও হচ্ছে প্রোনাউন। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, এ দেখো জেন্ডার চেঞ্জ, ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন। তাহলে এখানে দেখো ড্রোনের ফেমিনাইন হচ্ছে বি, বি এর ম্যাসকুলাইন হচ্ছে ড্রোন। ডাক, ডাকের ম্যাসকুলাইন কি? ড্রেক। ফিলি, ফিলির ম্যাসকুলাইন কল্ড। আর ডো, ডোকে অনেকগুলো ম্যাসকুলাইনে চেঞ্জ করা যায়, আমি এখানে বাঘটাই বলছি, ডো বাঘ, এই দুটোই বেশি পরীক্ষাতে দেয়। অনেক সময় এই অপশানগুলো ফিলি আর ডো এর ক্ষেত্রে অপশানগুলো অন্য অন্য থাকতে পারে, এইগুলোই বেশি থাকে বলে বললাম। ড্রোনের ক্ষেত্রে হবে বি। পরের দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম। ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে বলেছে এই কথাটাকে। আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজড টু ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? গিভ ইন, নতি স্বীকার করা বা মাথা নত করা বা কোনো কিছু মেনে নেওয়া। আমি বারবার বলেছিলাম তার ডিসিশনকে আবার ভেবে দেখতে, রিকনসিডার করতে, কিন্তু তিনি করতে চাননি। এখানে উত্তর কোনটা হবে দেখো, অপশান কি কি রয়েছে। অপশান 1 বলছে টুক টু হিজ হিলস। টুক টু হিলস কথাটার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। টুক টু হিলস কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে। তাহলে ওটা হবে না। অপশন বি বলছে পুট হিজ ফুট ডাউন, পুট হিজ ফুট ডাউন। উত্তর হবে এটাই, পুট হিজ ফুট ডাউন মানেই হচ্ছে রিফিউজ টু ইয়েল্ড, মানে ইয়েল্ড করতে চায়নি। অপশন সি এর মানেটা দেখি, টার্নড হিজ হেড। টার্নড হিজ হেড মানে হচ্ছে মাথা ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ আমরা বলতে পারি টু মেক সামওয়ান কনফিউজড, টু মেক কনফিউজড, অর্থাৎ একটা কিছু নিয়ে তার ধারণা এরকম ছিল, ধারণাটাকে বদলে দেওয়া। আর অপশন ডি বলছে টুক টু হার্ট। টুক টু হার্ট মানে হচ্ছে কোনো কথাকে মনে নেওয়া, অর্থাৎ টু টেক সিরিয়াসলি, কোনো কিছু সিরিয়াসলি গ্রহণ করা, টুক টু হার্ট। তাহলে এখানে উত্তর হবে আমাদের কোনটা? অপশন নাম্বার বি। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম, অর্থাৎ ভয়েস চেঞ্জ। দ্য ম্যাশন, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ বিল্ডিং দ্য ওয়াল, অবজেক্ট। দ্য ওয়াল দিয়ে সেন্টেন্স শুরু হবে, দুটোই ভুল। ইজ বিল্ডটা হয়ে যাবে ইজ বিইং বিল্ড, একমাত্র অপশন নাম্বার 1 এ রয়েছে। তাহলে দ্য ওয়াল ইজ বিইং বিল্ড বাই দ্য ম্যাসন। পরে কোশ্চেন দেখো, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস কথাটার অ্যান্টোনিম জানতে চেয়েছে। তো এখানে দেখো জেনারাস, ম্যাগনানিমাস কিছুটা সেম মিনিং হচ্ছে, উদার গোছের ব্যক্তি। আর ইগনোরেমাস মানে হচ্ছে মূর্খ ব্যক্তি, ইগনোরেন্স এটা থেকে আসে, মূর্খ। জেনারাস হচ্ছে উদার, কারেজিয়াস হচ্ছে সাহসী, ব্রেভ বলতে পারি, ব্রেভ বলা যেতে পারে, এটার সেম মিনিং। আর বি এর সাথে কিছুটা ম্যাগনানিমাসটা সেম মিনিং, তাহলে এর অ্যান্টোনিম সেলফিশটাই হতে পারে, অপশন নাম্বার এ। আমার মনে হচ্ছে এটাই উত্তর হবে, তো দেখা যাক কি দেয় উত্তর। পরে কোশ্চেন দেখো, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইকড। দিস ইজ অ্যান, এটা কি সেন্টেন্স? তাহলে দেখো হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিয়েছিল যে, হি ওয়ার্কড, তাহলে এখানে রিপ্লাইড একটা ভার্বের সেকেন্ড ফর্ম, হি ওয়ার্কড এটা হচ্ছে একটা ভার্বের সেকেন্ড ফর্ম। একের অধিক ফাইনাইট ভার্ব আছে মানে সিম্পল সেন্টেন্স নয়, এক্সক্লামেটরি সেন্টেন্স নয়, কম্পাউন্ড সেন্টেন্স নয়, অ্যান্ড অর বাট টাইপ কোনো কনজাংশন নেই বলে কি আছে? দ্যাট কনজাংশন রয়েছে। এই দ্যাট থেকে এইটুকু পোর্শনটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ কি করে পাই? এই যে মেন ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে সাব ক্লজে উত্তর পেলে সেটাকে নাউন ক্লজ বলা হয়। সে কি উত্তর দিয়েছিল? তার উত্তরটা দেখো, দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইকড। তাহলে এই জন্য নাউন ক্লজটা কার ভাগ? কমপ্লেক্স সেন্টেন্সের সাব ক্লজকে নাউন ক্লজ বলা হয়। তাহলে উত্তর হবে এখানে অবশ্যই অপশন নাম্বার সি। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ডেমোলিস্ট, ডেমোলিস্টের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি? দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিস্ট লাস্ট ইয়ার। গত বছর বিল্ডিংটাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। তাহলে এখানে দেখো টার্ন ডাউন মানে আমরা জানি রিজেক্ট, রিজেক্টেড। আর তাহলে উত্তর এখানে কোনটা হবে? অপশন নাম্বার এ, পুলড ডাউন,
গো ডাউন মানে কি, নিচে নামা, কোনো কিছু ডিক্রিজ করা, কমে যাওয়াকে আমরা গো ডাউন বলে থাকি। তাহলে এখানে উত্তর আমাদের অপশন নাম্বার এ। পরে কোশ্চেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। এই বাক্যটা মানে কোয়েশ্চেনটা যতদূর আমার মনে হচ্ছে রং আছে, তার কারণ হচ্ছে দেখো বাক্যটাই অ্যাফার্মেটিভ। দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এটাকে যদি নেগেটিভ করতে বলতো, টার্ন ইনটু নেগেটিভ বলতো, তখন করা যেত যে দ্য স্টোরি ইজ নট কমপ্লিট, সেটাও কিন্তু কোথাও নেই। ঠিক আছে, অ্যাফার্মেটিভ মানে নট দিয়ে উত্তর করতে পারবো না। দি স্টোরি ইজ কমপ্লিট করা মানে কিন্তু এর মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পিএসসি এটা উত্তর নিতে পারে। দি স্টোরি ইজ ইনকমপ্লিট, ইনকমপ্লিটের বিপরীত কমপ্লিট, এটা উত্তর নিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা উত্তর হচ্ছে না। ঠিক আছে, নেগেটিভে দিলে ঠিকঠাক হতো। পরে কোশ্চেন দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব সাকসিড, এটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলেছে। এখানে দেখো কাম অন আর কাম অ্যালং, এই দুটোর মানে প্রায় সেম। এটাকে আমরা ডেভেলপ বা প্রোগ্রেস বলতে পারি, ডেভেলপ করা বা প্রোগ্রেস করা, অগ্রসর হওয়া বলতে পারি। কাম ইন মানে তো ভিতরে আসা, এন্টার, প্রবেশ করা। তাহলে উত্তর কোনটা হচ্ছে, কাম অফ। কাম অফ মানেই হচ্ছে সাকসেসফুল হওয়া। তাহলে দ্য প্ল্যান ডিড নট সাকসিড মানে প্ল্যানটা সাকসেসফুল হয়নি, কাম অফ দিয়ে হবে। পরে কোশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ। দ্য গার্ড, এটা রয়েছে সাবজেক্ট, রিফিউজড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, হিম রয়েছে অবজেক্ট, আর এখানে রয়েছে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স একটা নাউন। তাহলে এখানে হিমটা যদি হি হয়ে যায়, হি ওয়াজ নট অ্যাডমিটেড বাই দ্য গার্ড। আচ্ছা, অ্যাডমিশন ওয়াজ নট গ্রান্টেড টু হিম বাই দ্য গার্ড রিফিউজ টু লেট হিম ইন, হবে না। এখানে যতদূর আমার মনে হচ্ছে ডি এরটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স। দেখো এইটাকে তো চেঞ্জ করব না, অ্যাডমিটেড করব না, যেটা ছিল সেরকমই রাখবো। তাহলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। পরে কোশ্চেন দেখো, লিসেন্ট কথাটাকে রিপ্লেস করতে বলেছে, লিসেন্ট হোয়েন হিজ বস স্পোক। তাহলে লিসেন্ট দেখো যদি ওয়াজ অল ইয়ার্স করি আর গেভ হিজ ইয়ার্স করি, আবার রয়েছে একটা পেড হিজ ইয়ার্স, হার্ট কেয়ারফুলিটা বাদই দিলাম, পেড হিজ ইয়ার্স হবে না। যদি গিভ হিজ ইয়ার্স বলি, তার অর্থ হচ্ছে কারোর কথা মন দিয়ে শোনা, তাহলে উত্তর কিন্তু অপশন সি। আর এই যে ওয়াজ অল ইয়ার্স, এটার কথার অর্থ হচ্ছে অ্যালার্ট থাকা, কোনো কিছুতে অ্যাওয়ার থাকা, সজাগ থাকা। তাহলে পেড হিজ ইয়ার্স হয় না, গিভ হিজ ইয়ার্স মানে হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু শোনা, মনোযোগ দেওয়া। তাহলে উত্তর এখানে অপশন সি। পরে কোশ্চেন, অপথ্যালমোলজিস্ট, এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় পড়েছে যে একজন অপথ্যালমোলজিস্টকে বা একজন আই বিশারদকে কি বলা হয়। তাহলে উত্তর হবে ডিজিজ অফ দ্য আইজ, অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ ডিজিজ অফ দ্য আইজ। এখানে দেখো বাকি যেগুলো রয়েছে, ম্যাটার্স অফ দ্য ব্রেন, এটাকে এনাকে কি বলা হয়, নিউরোলজিস্ট, নিউরোলজিস্ট। অপশন নাম্বার বি ছিল ডিজিজ রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম, তাহলে এটাকে বলা হয় পালমোনোলজিস্ট, পালমোনোলজিস্ট। এই একই প্রশ্ন পিএসসির প্রিভিয়াস ইয়ারে এই সেম অপশন দিয়ে আগেও ছিল। আর স্কিন ডিজিজ হলে বলা হয় ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট, এই একই কোশ্চেন কিন্তু এর আগে বহুবার পিএসসি দিয়েছে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি বারবার বলেছিলাম পিএসসি এটা করে যে একের অধিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একবারে করতে দেয়। তো এই বাকি দেখো চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গা দেওয়া রয়েছে বা চারটে অপশন দেওয়া রয়েছে। তো কি বলছে, এ ম্যান ড্যাশ লিভ স্যাটিসফ্যাক্টরিলি, তাহলে এখানে দেখো ডাজ প্রেজেন্ট টেন্সে রয়েছে ভিএস, তাহলে পাস্ট টেন্স বাদ গেল, পাস্ট টেন্স বাদ গেল। এবার বলছে তাহলে এ ম্যান উইল লিভ ভেরি স্যাটিসফ্যাক্টরিলি, ঠিক মানেটা আসছে না, ক্যান দিয়ে বলে দেখি। এ ম্যান ক্যান লিভ, একজন মানুষ বাঁচতে পারে, অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ ই ডাজ, তাহলে যতটা সন্তুষ্টির সাথে সে রয়েছে অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অন হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম, অন হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম মানে তার বর্তমান ইনকামের নিরিখে। তাহলে উত্তর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা, অপশন নাম্বার বি, ক্যান অ্যাজ অন। পরে কোশ্চেন দেখো, আন্ডারলাইন পোর্শনকে রিপ্লেস করতে বলেছে, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল, সমস্যায় জড়িয়ে পড়া। তাহলে এটা উত্তর কোনটা হবে, বার্নড হিজ ফিঙ্গার্স, বার্নড হিজ ফিঙ্গার্স আঙুল পুড়িয়ে ফেলা নয়, সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলা। বাকি অপশনগুলো দেখো একটা রয়েছে যে স্ট্রেন্ড এভরি নার্ভ, স্ট্রেন্ড এভরি নার্ভ মানে হচ্ছে কোনো কিছুতে গভীর প্রচেষ্টা দিয়ে কোনো একটা কাজ করতে চাওয়া।
অপশন বি বলছে টুক টু হার্ট। টুক টু হার্ট মানে হচ্ছে কোনো কিছুতে গভীরভাবে প্রভাবিত হওয়া, মানে ডিপলি অ্যাফেক্টেড বলতে পারো, গভীরভাবে প্রভাবিত হওয়া। আর আউট অফ স্পিরিটস মানে হচ্ছে লো স্পিরিটেড, মানে উদ্যমহীন। আউট অফ স্পিরিট মানে লো স্পিরিটেড, উদ্যমহীন। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, বার্নড হিজ ফিঙ্গার্স। পরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে ভার্ব থেকে। দ্য অনলাইন স্টোর ইনফর্ম, অনলাইন স্টোর ইনফর্ম করেছিল দ্যাট, যে উই। তাহলে এখানে উইটা কারা? উইটা হচ্ছে স্টোর। উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। যদি আমরা চাই আমাদের এই অর্ডারটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে করতে পারি। এখানে দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে এখানেও হবে প্রেজেন্ট টেন্স, উই ক্যান ক্যান্সেল। এর কারণ কি? এটা হচ্ছে একটা ইফ ক্লজ, কন্ডিশনাল ক্লজে থাকে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট, যেমন এখানে করা আছে উইশ। তাহলে এদিকে কি কি থাকতে পারে? এদিকে মোডাল, মোডালটা কিসে? প্রেজেন্টে, অর্থাৎ উইল বা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। তাহলে এখানে দেখো উই উইল ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ, এইটার থেকে উই ক্যানটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, আমরা ক্যান্সেল করতে পারি। ক্যান দিয়েই কিন্তু এখানে সম্ভাবনা বোঝাচ্ছে। উইল মানে কি আমরা এটা করব, এখানে বলছে করতে পারি। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তো লাগছে আমার অপশন নাম্বার ডি, ক্যান। পরে কোশ্চেন দেখো, রিপ্লেস করতে বলেছে স্টপ কথাটা, আই হ্যাভ স্টপ স্মোকিং। তাহলে গিভেন আপ, গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। তাহলে উত্তর হবে স্টপ স্মোকিং, স্টপড হবে গিভেন আপ। আর গিভেন ইন, গিভ ইন মানে হচ্ছে কি সারেন্ডার করা, সারেন্ডার বা ইয়েল্ড, যেটা একটু আগে পেলাম সেটা হচ্ছে গিভ ইন, নতি স্বীকার করে নেওয়া। পরে কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স, কি ধরনের বাক্য? দ্য মুন ওয়াজ ব্রাইট, একটা বাক্য, মাঝখানে অ্যান্ড। উই কুড সি আওয়ার ওয়ে, আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম। তাহলে এখানে মাঝখানে অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে একটা লিঙ্কার, যে লিঙ্কারটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যে দুটো বাক্যকে যুক্ত করেছে। তাহলে উত্তর কি হবে এখানে? অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু দুটো আলাদা আলাদা বাক্যকে যুক্ত করতে সাহায্য করছে একটা লিঙ্কার, উত্তর হবে কম্পাউন্ড সেন্টেন্স। পরে কোশ্চেন, গ্লোরি, গ্লোরি কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম। গ্লোরি কথাটা, গ্লোরি মানে কি মহিমা বা গৌরব, গ্লোরির হচ্ছে ভার্ব। গ্লোরিফিকেশন, গ্লোরিফিকেশন হচ্ছে নাউন। গ্লোরিয়াসলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আর গ্লোরিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, গ্লোরি, অপশন নাম্বার বি। পরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কার ব্রোক ডাউন, অর্থাৎ ব্রোক ডাউন মানে কি বিকল হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। অ্যান্ড উই, উই তাহলে পাস্ট টেন্স, ব্রোক ডাউন ছিল ভি টু, তাহলে হবে কি হ্যাড টু। উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, আমাদের একটা ট্যাক্সি ধরতে হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যেহেতু পাস্ট টেন্সের কথা বলছে হ্যাড দিয়েই করব। পরে কোশ্চেন, রিপ্লেস করতে বলেছে কোয়ারেলটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে, খুব একটা মানে চেনা পরিচিত কোয়েশ্চেন এটা। হি হ্যাজ ফলেন আউট, ফল আউট মানেই হচ্ছে ঝগড়া করা। ফেল ডাউন মানে কি পড়ে যাওয়া, ফেল ডাউন, ফলেন ডাউন পড়ে যাওয়া, ফল আউট হচ্ছে ঝগড়া করা। তাহলে উত্তর অপশন নাম্বার বি। পরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো অ্যাডজেক্টিভ থেকে আছে লেট, লেট মানে কি দেরি হয়ে যাওয়া। একটা হয় লেটার, একটা হয় লেটার। এটার মানে হচ্ছে কি পরের জন, পরের জন। এর বিপরীত কি? এর অপোজিট হচ্ছে ফরমার, ফরমার মানে আগের জন। আর যেটা এই দুটো টি রয়েছে এর অর্থ হচ্ছে দুয়ের মধ্যে দ্বিতীয়টি। তাহলে এর অপোজিট কি? সরি, এইটা হচ্ছে পরবর্তীকালে আর এইটা হচ্ছে পরের জন। এর অপোজিট হচ্ছে ফরমার আর এটার অর্থ হচ্ছে পরবর্তীকালে, পরবর্তীকালে। এর অপোজিট হচ্ছে আর্লিয়ার। তাহলে দেখো এখানে বলছে দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং, তাহলে নাটকটার প্রথম অংশ দ্বিতীয় অংশ, ফরমার হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় হচ্ছে এলএটিটি ইয়ার। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এই প্রশ্ন একই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু প্র্যাকটিসে করানো ছিল। এখানে প্লে রয়েছে, ওখানে আমি বুক লিখিয়েছিলাম, স্টোরি বুক লিখিয়েছিলাম। পরে কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। অল হিজ ফ্রেন্ডস সাবজেক্ট, লাফড অ্যাট ভার্ব সেকেন্ড ফর্মে আছে, হিম হচ্ছে অবজেক্ট। এই অ্যাট কিন্তু এরকমই থাকবে। তাহলে
হি ওয়াজ হওয়া উচিত হি ওয়াজ লাফড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি বাক্যে থাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে কিন্তু বাদ দেওয়া যায় না। লাস্ট কোশ্চেন দেখো, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ দ্য টোয়াইস টোল্ড টেল। এখানে দুটো ফিগার অফ স্পিচ আছে। একটা দেখো অ্যাজ টিডিয়াস অ্যাজ দিয়ে করা হয় কি তুলনা, ডাইরেক্ট তুলনা নয়। অ্যাজ মানে মতো, মতো কথাটা আনা মানে হচ্ছে কাউকে কোনো কিছুর মতো বলছো, ডাইরেক্টলি তুলনা করছো না, সেটাকে বলা হয় সিমিলার। আর এই মতো কথাটি ছাড়া যদি তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় মেটাফোর। যদি বলা হয় তার গালগুলো লাল আপেল, মেটাফোর। তার গালগুলো লাল আপেলের মতো, সিমিলি। মতো কথাটা আসা মানে সিমিলি, না থেকে ডাইরেক্ট তুলনা করা। আমরা এই যে বলি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, কোথাও লাইক অ্যাজ বলছি না, ওটা হচ্ছে মেটাফোর। আর মতো কথাটা দিয়ে তুলনা করা হচ্ছে সিমিলি। আর একটা জিনিস দেখো, টি টি টি, একই লেটার বারবার আসা, একই লেটার রিপিট হওয়া কোনো পরপর ওয়ার্ডে বা একটা ওয়ার্ড ছেড়ে ছেড়ে, সেটাকে বলা হয় অ্যালিটারেশন, অ্যালিটারেশন। তাহলে উত্তর হচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার সি। যেহেতু টি তিনবার এসেছে এটাকে বলবো অ্যালিটারেশন। কি বললাম, একই লেটার রিপিট হলে সেটাকে বলা হয় অ্যালিটারেশন। পরপর ওয়ার্ডে দেখো এখানেও টিডিয়াস রয়েছে মাঝে একটা দুটো ছেড়েই, ঠিক আছে, একটা দুটো ছেড়েও হতে পারে, পরপরও হতে পারে। উত্তর অপশন নাম্বার সি। তো এই ছিল আমাদের সেশন 1 এর যে 30টা প্রশ্ন। খুব শীঘ্রই সেশন 2 এর 30টা প্রশ্ন নিয়ে রয়েছি। তার মাঝে এখানে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন খুব শীঘ্রই শুরু করা হবে। তো এই ব্যাচে তোমরা কি পাবে, ইন্ডিভিজুয়ালি খাতা চেক করার একটা ব্যবস্থা, যেটা উইকলি মান্থলি হতে পারে। ক্লাস তো পাবেই, তার সাথে সেটা রেকর্ডিংও পেয়ে যাবে, ফলে তোমরা তোমাদের সুবিধা মতো ক্লাস দেখতে পারবে। অফলাইন বা রেকর্ডেড অনলাইন ক্লাস দু রকমেরই ব্যবস্থা রয়েছে। আর ক্লাসের মেটেরিয়াল বা স্টাডি নোটসও তোমরা পেয়ে যাবে। যদি এই ক্লাসে তোমরা জয়েন হতে চাও, এই ক্লাস এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হবে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে রাখতে পারো। এবং আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চাইলে তোমরা ফলো করতে পারো। ও আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে শ্রীধর এডুকেশন, এই টেলিগ্রাম চ্যানেলেই যাবতীয় নোটস দেওয়া হয়। অনলাইন ইউটিউবে যে ভিডিওগুলো বা এই যে ধরো আজকে যে এই ক্লাসটা তোমরা দেখছো, এর নোটসও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যেটার নাম শ্রীধর এডুকেশন, চাইলে জয়েন হতে পারো। তো আমাদের এই ইউটিউব চ্যানেল শ্রীধর এডুকেশন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই পরের সেশনের প্রশ্ন নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে।